রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো, হ্যাঁ অনেক বছর পর, প্রায় ওই 3-4 বছর পরে কিন্তু আমরা যাচ্ছি কৃষ্ণ মন্দির। এই কৃষ্ণ মন্দিরটা কিন্তু সাগরপুরে খুবই বিখ্যাত বলতে গেলে। তোমরা কে কে এই মন্দিরটা চেনো আর কে কে জানো না আর কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথমে যখন আমি গিয়েছিলাম এই মন্দিরটাতে, তখন সরস্বতী পুজো উপলক্ষে যে মেলা হয় না, সরস্বতী পুজো উপলক্ষে যে 7 দিন ধরে মেলাটা হয়, তখন আমি গিয়েছিলাম। আর ওখানে কিন্তু আমার দাদাদের দোকান, সেলুন দোকান বাজারের ওখানে। তো আমি, বোন, জেঠিমা, জেঠু, দাদারে আমাদেরকে বাইকে করে নিয়ে গিয়েছিল। তো দেখো এখানে সাইডে একটা কল ছিল, সেখানে কিন্তু আমরা হাত পা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হয়তো এই কলটা আগে ছিল না কি আমি জানি না, তবে প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু এই কলটা আমি দেখি। তো সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয়। তো দেখো আমি আস্তে আস্তে 1 পা 2 পা ঘুরে যাচ্ছিলাম মন্দিরের দিকে, আর চারিপাশটা কিন্তু একদম স্নিগ্ধ, কোনো না আওয়াজ আছে না কোনো কিছু। চারিপাশটা এত শান্ত, এত সুন্দর মনোরম পরিবেশ যে তোমাদের সবারই খুবই ভালো লাগবে। তো প্রথমে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু ভিডিও করা বা ফটো তোলা কোনো বাধা ছিল না, বাট এখন বাইরে যা কিছু ফটো তোলো, কিন্তু ভিতরে কিন্তু ভগবানের বিগ্রহকে ওখানে না ভিডিও করা যাবে আর না ওখানে ফটো তোলা যাবে। তো এই নিয়মটা সব মন্দিরে থাকে নাকি জানি না, তবে কিছু কিছু মন্দিরে থাকে। নিশ্চয়ই সুরক্ষা ব্যবস্থার জন্যই এই ব্যবস্থাটা নেওয়া। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু মন্দিরের পেছন দিক ছিল, আর এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা তুলে ধরেছে। আর মূর্তিগুলো না খুবই সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঘুরতে যাওয়ার কথা হলে তো আমার মন্দিরে যেতে খুবই ভালো লাগে। তো এই মন্দিরটা বাইরে যতটা না সুন্দর, ভিতরে তো আরও সুন্দর। তোমরা যদি না দেখো বিশ্বাস করবে না, তবে হ্যাঁ বাইরেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখাচ্ছিলাম, আর রাজেশকে বলছিলাম তুমি ফটো তুলো না, ফটো তুলো না। তো ওকে অনেক করে বলতেও নিজের কিছু ফটো তুলেছিল, আর আমারও কিন্তু অনেক ফটো তুলে দিয়েছিল। তো আমি সেই 3-4 বছর আগে গিয়েছিলাম মন্দিরটাতে, তো আমি রাস্তাও ভুলে গিয়েছিলাম। ম্যাপ দেখে দেখে কিন্তু আমরা গিয়েছিলাম, আর কিছু লোককে জিজ্ঞেস করে করে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা স্যার কুম্ফু ক্যারাটে শেখাচ্ছিল, তো আবার বেশ ভালোই লাগছিল। আমিও দেখছিলাম ওদের কুম্ফু ক্যারাটে। তো অবশ্যই কিন্তু কুম্ফু ক্যারাটে শিখে রাখা ভালো নিজের আত্মরক্ষার জন্য। তো আমি লোককে কি মারবো, আমি 1 ঘুষি মারলে আমার হাতই ভেঙে যাবে। তার যতটা না লাগবে আমার তার থেকে বেশি লাগবে। তো এখানে যদি তোমরা প্রসাদ পেতে চাও তো 9টার মধ্যে কিন্তু কল করে নেবে। আর এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল 2015-তে। এত সুন্দর লাগছিল আমাকে যে ওই মন্দিরটা থেকে বাড়িতে আসতেই ইচ্ছে করছিল না। মানে এত সুন্দর জায়গাটা, মন্দিরটা, মন এমনিতেই সবার ভালো হয়ে যাবে যদি কারো মন খারাপও থাকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।